আইনও নেই। আইন না থাকায়, ওদের বক্তব্য, আইন না থাকায় যৌনকর্মীরা পুলিশের হয়রানি ও সামাজিক বৈষম্যের শিকার হন। আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার অভাবে তারা আরও ঝুঁকির মধ্যে থাকেন। শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায় তারা আইনি সহায়তা ও নিরাপত্তা পান না। মনে হয় যেন এই লোকগুলো তাদের ছোটবেলায় এই সব যৌনপল্লীতি ছিল, এখন বুড়ো হয়ে গেছে, সেজন্য হয়তো তারা ওখানে যেতে সাহস করছে না। কিন্তু ওই লোকগুলোর জন্য তাদের টান যে আগের মতোই রয়েছে। অথবা টান বাজারের এরা ছিল যৌনকর্মী, সেখান থেকে উৎখাত হয়ে যাওয়ার পরে এখন তারা শহরে উঠে হচ্ছে। আমার মনে হচ্ছে এদের গুরু কবি শামসুর রহমান বলেছিল, ফজরের সময় যখন ফজরের আযান শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকছে। যারা সারা জীবন বেশ্যার ডাক শোনা অভ্যস্ত, তারা ফজরের সময় তো আযান থেকেও সেই বেশ্যার আওয়াজই শুনতে পাবে। আর কবি নজরুল ইসলামও কবি ছিলেন, তিনি বলেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কবি নজরুল কবি, যিনি আযানকে এত ভালোবেসেছেন, আযানকে ভালোবেসে মসজিদের পাশে কবর দেওয়ার জন্য আবেদন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই আবেদনকে গ্রহণও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই তার কবর রয়েছে। পক্ষান্তরে যেই ডাস্টবিনের কীট, শামসুর রহমান, নামটা কি সুন্দর, বলে শামসুর শয়তান। এই লোকটা যখন মারা গেল, বুঝতে পারলো কবরে গেলে তাকে ফেরেশতারা কি আচরণ করবে। মৃত্যুর আগে ওসিয়াত করলো, আমাকে কবর দিবে না, কোনো হাসপাতালে দান করে দিও। আহমেদ শরীফ আর একজন একই কারবার করেছে। আমি বলছিলাম, এই লোকগুলোর মাথায় এত যৌনতা ঢুকেছে, এরা যেন সব জায়গায় যৌনতা ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। চিংড়ি মাছ পানির ভেতরে যখন সামনে হাঁটে তখন একটু একটু পিড় করে হাঁটতে থাকে, যখন সামনে বাধা পায় এক ধাক্কায় পিছনে অনেক দূর চলে যায়। 5 মিনিট ধরে যে পর্যন্ত সামনে অগ্রসর হয়েছিল, এক ধাক্কায় তার চেয়ে অনেক দূরে চলে যায়। কারণটা কি? কারণ হচ্ছে চিংড়ি মাছের মাথায় ঘিলু আর পায়খানা এক জায়গায়। এই লোকগুলোর মাথায় যৌনতার পোকা ঢুকেছে, সেজন্য এরা বাংলাদেশের যে সুন্দর পরিবেশ, পারিবারিক ব্যবস্থা, এটাকে ভেঙে দেওয়ার জন্য, পিছনে নেওয়ার জন্য চক্রান্ত করছে। এরা কারা? আপনারা ছবি দেখেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারা ছবি তুলেছে। একজন মহিলার মাথায় হেজাব ছাড়া বাকি একটার মাথায়ও কোনো হেজাব ছিল না, কাপড় ছিল না। অথচ এই ভারতবর্ষের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে ধর্মের লোকই হোক, সাধারণত বাংলাদেশ, ভারত, ইন্ডিয়াতে যত মানুষ, এগুলো বার্মা সহ, হয়তো বৌদ্ধ, নয়তো মুসলিম, নয়তো খ্রিস্টান, নয়তো হিন্দু, এই 4টা ধর্মের প্রত্যেকটা ধর্মের মেয়ে লোকেরা মাথায় কাপড় পরে। তাহলে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে যারা দেখা করে এই প্রতিবেদন জমা দিয়েছিল, আমি জানতে চাই তাদের পরিচয় কি, তারা কোন ধর্মের লোক, তারা কোন সমাজের প্রতিনিধিত্ব হয়ে এই প্রতিবেদন জমা দিয়েছে। তারা কি বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্ব করছে, না পশ্চিমা উলাঙ্গপনা, বেহায়াপনা নারীদের প্রতিনিধিত্ব করছে? বরং পশ্চিমা, ইউরোপিয়ান বা অন্য আমেরিকার যে সমস্ত মেয়ে লোকেরা, তারাও এদের অনেকটা ভালো। কারণ হচ্ছে এই, সে দেশগুলো ধর্ম নিরপেক্ষতার মানে বুঝে ধর্মীয় স্বাধীনতা। আর এই লোকগুলো
ধর্ম নিরপেক্ষতার মানে করে ধর্মহীনতা, যেন সব জায়গায় ধর্ম তাদের প্রতি তাদের শত্রু, তাদের প্রতিপক্ষ। এরপরে লিখে